ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার লাস্ট মিনিট সেরা সেরা শর্ট সাজেশন নিয়ে আজকের আমাদের স্পেশাল ভিডিও। আজকের এই শর্ট ভিডিওটি হলো থার্ড অধ্যায় অর্থাৎ কনসেপ্ট অফ গভর্নেন্স, বাংলায় শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা। এই অধ্যায় থেকে আমরা একটি ভিডিওর মধ্য দিয়ে তথা একটি পেজের মধ্য দিয়ে গোটা চ্যাপ্টারটি হাতের মুঠোয় নিয়ে এসেছি। তাই অবশ্যই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই একটি ভিডিও যদি তুমি দেখে যাও, এর বাইরে আর কোনো প্রশ্ন নয়। আমরা এমন ভাবে এই শর্ট সাজেশনটি তৈরি করেছি, সমগ্র অধ্যায়ের সমস্ত কোশ্চেন এর মধ্যে রয়েছে। তাই তুমি যে কোনো স্কুলের শিক্ষার্থী হও না কেন, এর মধ্যেই তুমি কমন পাবে। এর বাইরে আর কোনো প্রশ্ন নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দিও, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। এর মধ্যে আমরা ফার্স্ট অধ্যায় অর্থাৎ লার্নিং স্টোরি বা ইতিহাস পাঠ, এই অধ্যায় থেকে আমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ শর্ট সাজেশন প্রোভাইড করেছি। যদি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও আমরা ইতিহাসের অধ্যায় ভিত্তিক একাধিক সাজেশন, কোশ্চেন প্যাটার্ন সমস্ত কিছু প্রোভাইড করেছি। যদি তুমি না দেখে থাকো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারো। তো চলো শিক্ষার্থীরা, দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। অবশ্যই তুমি আগে ভালো করে বুঝে নাও, তারপর তুমি এর পিডিএফটি ডাউনলোড করে নাও, অথবা তুমি নিজের হাতে লিখে নাও। খুব বড় জোর হলে তোমার 5 থেকে 7 মিনিট লাগবে এই পিডিএফটি সম্পূর্ণ লিখতে, এবং খুব সুন্দর করে বুঝে নাও। দেখো ফার্স্ট ধ্রুপদী যুগ। দেখো শাসন পদ্ধতি সম্পর্কে ধারণায় আমরা প্রথমে আসি ধ্রুপদী যুগ। ধ্রুপদী যুগ কোন সময়কালকে বলা হয়? খ্রিস্টপূর্ব 5ম থেকে 4র্থ শতকে। নেক্সট, এই আমরা জানি শাসন পদ্ধতি সম্পর্কে ধারণার মধ্যে একটি ছিল পলিস। এই পলিসকে কি বলা হয়? অর্থাৎ গ্রিসের যে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র, সেটাকে বলা হয় পলিস। এই পলিসকে ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় সিটি স্টেট। আচ্ছা, নেক্সট কি? পলিস সম্বন্ধে একাধিক মতবাদ রয়েছে বা একাধিক মতামত রয়েছে। এই মতামতগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে, বা উক্তিগুলো, যেমন আর জে হোফার কি বলেছেন? অ্যাবনর্মাল স্টেট, অর্থাৎ পলিসকে বলেছেন অস্বাভাবিক রাষ্ট্র। নেক্সট, ভিক্টর এরেনবার্গ কি বলেছেন? ন্যারোনেস অফ স্পেস, অর্থাৎ ক্ষুদ্র ভূখণ্ড। ক্লিয়ার? দার্শনিক অ্যারিস্টটল ইনি কি বলেছিলেন? ইনি বলেছিলেন পারফেক্ট কমিউনিটি। তাহলে এই উক্তিগুলো তোমাকে বলতে পারে যে পলিসকে, এই পারফেক্ট কমিউনিটি কে বলেছেন? উত্তর দার্শনিক অ্যারিস্টটল। তাহলে সম্পূর্ণ বিষয়টি ভালো করে বুঝে নাও। এরপর দেখো আমরা পলিস থেকে আসি গুরুত্বপূর্ণ দিক, যেমন অক্টোপলিস। অক্টোপলিস কি? পাহাড়ের শিখরে শক্তিশালী কেন্দ্রগুলোকে বলা হতো অক্টোপলিস। ক্লিয়ার? এরপরে দেখো এই পলিস মূলত দুই ধরনের ছিল। এক, গণতান্ত্রিক। গণতান্ত্রিক হচ্ছে এথেন্সে। দুই, স্পার্টায় কি ছিল? স্পার্টায় ছিল স্বৈরতান্ত্রিক। ক্লিয়ার? নেক্সট আমরা আসি, দেখো নেক্সট আমরা আসি পলিটিক্স। দেখো পলিটিক্স এই গ্রন্থের লেখককে? উত্তর অ্যারিস্টটল। নেক্সট, প্লেটো একটি বিখ্যাত গ্রন্থ লিখেছেন, তার নাম কি? রিপাবলিক। তাহলে গ্রন্থ ক্লিয়ার। এরপরে আমরা আসি, দেখো প্লেটোর মতে যে একটি আদর্শ পলিসের জনসংখ্যা কত হওয়া উচিত? প্লেটোর মতে আদর্শ পলিসের জনসংখ্যা হওয়া উচিত 5000। ওকে। নেক্সট, পেলোপনেশীয় যুদ্ধ কবে হয়? 431 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই। এই যে আমরা যেমন জানলাম যে অক্টোপলিস, আরেকটা হচ্ছে অ্যাক্রোপলিস। অ্যাক্রোপলিস কি? অ্যাক্রোপলিস হলো পাহাড়ের শিখরে শাসন কেন্দ্র। ওকে, তাহলে পাহাড়ের শিখরে যে শাসন কেন্দ্রগুলো ছিল সেগুলোকে বলা হতো অ্যাক্রোপলিস। নেক্সট, আমরা আসি অ্যাগোরা। অ্যাগোরা কি? পলিসের মধ্যে যে বাজার গড়ে উঠতো সেই বাজারগুলোকে বলা হতো অ্যাগোরা। নেক্সট, চোরা। চোরা কি? চোরা হলো পলিসের বাইরে বা নগর কেন্দ্রগুলির বাইরে যে গ্রামীণ অঞ্চল থাকতো সেটাকে বলা হতো চোরা। ক্লিয়ার? নেক্সট আমরা আসি পরবর্তীতে, দেখো এবার আমরা আসি পলিস নিয়ে বিভিন্ন বিষয়গুলো, যেমন পলিসে 1 নম্বর হচ্ছে সমিতি। দেখো সমিতি কি? পলিস আমরা জানি যে 3টি পর্যায়ে শাসন কার্য পরিচালিত হতো। 1 সমিতির দ্বারা, 2 পরিষদের দ্বারা, 3 ম্যাজিস্ট্রেটের দ্বারা। তাহলে সমিতি, এথেন্সের সমিতি কি নামে পরিচিত? একলেজিয়া। মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে তুমি পরীক্ষা কোশ্চেন কমন পাবেই। 2 স্পার্টাই। স্পার্টাই হচ্ছে অ্যাপেলা। 3 হচ্ছে পরিষদ। দেখো এথেন্সের পরিষদ কি নামে পরিচিত? অ্যারিওপেগাসের কাউন্সিল। স্পার্টাই কি? গেরুসিয়া। ক্লিয়ার? এবারে আমরা সেই ম্যাজিস্ট্রেট। দেখো এথেন্সের ম্যাজিস্ট্রেট কি নামে পরিচিত? আরকান। স্পার্টায় ম্যাজিস্ট্রেট কি নামে পরিচিত? ইফর। এরপর দেখো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ বিষয়টি, যেমন মেটিক। মেটিক কারা? এথেন্সে যারা বিদেশি বা বাইরে থেকে আসতো তাদেরকে বলা হতো মেটিক। শর্ট কোশ্চেন তোমাকে বলতেই পারে যে মেটিক কাদের বলা হয়। এরপর দেখো আমরা আসি পেরিক্লিস। পেরিক্লিস কি? পেরিক্লিস হচ্ছে এথেন্সের শাসক, বা পেরিক্লিস কে? এ হচ্ছে এথেন্সের শাসক। নেক্সট, দেখো দাস। এই দাসদের কোথায় কি নামে ডাকা হয় বা অভিহিত করা হয়? মোস্ট ইম্পর্টেন্ট, যেমন এথেন্সে কি বলা হয়? থিটিস। স্পার্টায় কি? হ্যালোড। সিসিলিতে কি? কাইলিরি। ক্রিটে ক্লারোটাই। পেনেসোটাই কোথায় বলা হয়? থেসালিতে। ক্লিয়ার? নেক্সট দেখো পরবর্তীতে আমরা যাই পিউনিক যুদ্ধ। দেখো পিউনিক যুদ্ধ কবে হয়? রোম ও কার্থেজের মধ্যে। তাহলে রোম আর কার্থেজের মধ্যে কি হয়? পিউনিক যুদ্ধ। প্রথম পরান্তক একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ লিখেছেন যার নাম উত্তর মেরু। মোস্ট ইম্পর্টেন্ট, এটি একটি এমসিকিউ। ওকে, দেখো এরপরে আমরা নেক্সট আসি কি? চোল। এই চোল সাম্রাজ্য নিয়ে। দেখো চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? বিজয়ালয়। নেক্সট কি? চোল সাম্রাজ্যের রাজধানী তাঞ্জোর বা তাঞ্জাভুরে কে স্থানান্তর করেন বা তাঞ্জাভুরে কে প্রতিষ্ঠা করেন? উত্তর বিজয়ালয়। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, রাজেন্দ্র চোল। দেখো রাজেন্দ্র চোল
কি করেন রাজেন্দ্র চোল? চোলদের রাজধানী গঙ্গাইকোন্ড চোলপুরমে স্থানান্তর করেন। তিনি কি করেন? তিনি গঙ্গাইকোন্ড উপাধিও ধারণ করেন। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, চোল সাম্রাজ্যে যারা উচ্চপদস্থ রাজকর্মচারী ছিল তাদেরকে কি বলা হয়? পেরুন্দরম বা পেরুন্দনম। ক্লিয়ার? নেক্সট, নিম্নপদস্থ কর্মচারীদের বলা হয় কি? সিরুদনম। নেক্সট, ব্রাহ্মদেও বা দেবদেও কি? মোস্ট ইম্পর্টেন্ট জেনে নাও যে চোল সাম্রাজ্যে ব্রাহ্মণদের উদ্দেশ্যে বা দেবতাদের উদ্দেশ্যে যে জমি দান করা হয় সেই জমি দানগুলোকে বলা হয়, অর্থাৎ যেটা ব্রাহ্মণদের উদ্দেশ্যে করা হয় সেটাকে ব্রাহ্মদেও, যেটা দেবতাদের উদ্দেশ্যে জমি দান করা হয় সেটাকে বলা হয় দেবদেও। ক্লিয়ার? নেক্সট দেখো, চোল শাসনকালে সরকারি বিচারালয়কে কি বলা হতো? উত্তর ধর্মাসন। এবার কি এই ধর্মাসনে যারা কি করতেন? বিচার ব্যবস্থা সম্পন্ন করতেন বা ধর্মাসনে যে সমস্ত ব্রাহ্মণ বিচার সাধন করতেন তাদেরকে বলা হয় ধর্মাসন ভট্ট। অর্থাৎ যারা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন, যারা বিচারপতি ছিলেন ব্রাহ্মণ, তাদেরকে বলা হয় ধর্মাসন ভট্ট। ক্লিয়ার? এরপরে আমরা আসি চোলদের মন্ডল, অর্থাৎ চোলদের মন্ডলমকে 9টি ভাগে ভাগ করা যায়। ক্লিয়ার? এরপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়, যে প্রদেশ। চোলদের যে প্রদেশ, অর্থাৎ প্রদেশ ছিল কিসে বিভক্ত? বলনাড়ু। বলনাড়ু কি নিয়ে গড়ে উঠতো? কুররাম। এবার কুররাম কি? কুররাম ছিল কয়েকটি গ্রামের সমষ্টি। মোস্ট ইম্পর্টেন্ট, কয়েকটি গ্রামের সমষ্টিকে কি বলা হয়? কুররাম। এরপর দেখো বড় গ্রাম, অর্থাৎ বড় গ্রামগুলোকে কি বলা হয়? উত্তর তনিউর। ওকে। নেক্সট দেখো সেরি কি? সেরি হচ্ছে কি? চোল শাসনকালে মন্দিরের রক্ষণাবেক্ষণের সঙ্গে যারা যুক্ত থাকতো তাদের সেরি বলা হয়। আরেকটি কি? উর। উর কি? উর হলো চোলদের শাসনকালে গ্রামের সভা। 2 মহাসভা। মহাসভা কি? মহাসভা হলো ব্রাহ্মণদের গ্রাম সভা। ক্লিয়ার? ব্রাহ্মণদের যে গ্রামীণ সভা হতো সেটাকে বলা হতো কি? মহাসভা। ওকে। নেক্সট আমরা আসি, দেখো কবুলিয়ত, পাট্টা, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড আর হচ্ছে ডাক ব্যবস্থা কে চালু করেন? শেরশাহ। নেক্সট, জামা মসজিদ, বুলন্দর দরওয়াজ কে নির্মাণ করেন? আকবর। পরবর্তীতে দেখো কয়েকটি গ্রন্থ রয়েছে, যেমন তুলসী দাসের রামচরিত মানস, আবুল ফজলের আকবরনামা বা আইনি আকবরী। নেক্সট, জাহাঙ্গীর হচ্ছে তুজুক ই জাহাঙ্গীর। ক্লিয়ার? নেক্সট দেখো আরো কয়েকটি গ্রন্থ রয়েছে, যেমন তুজুক ই বাবরি কার লেখা, বাবর হুমায়ুন নামা কার লেখা, গুলবাদান দেখো। মোস্ট ইম্পর্টেন্ট এই গ্রন্থগুলি তুমি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো। নেক্সট দেখো আমরা আসি, দেখো তোমাকে ক্রম অনুসারে সাজাতে দিতে পারে কি? এক হচ্ছে পরিবার। পরিবার পরিবার অর্থাৎ এটা কোন সময়কালে? এটা আর্যদের সময়কালে। ওকে। পরিবার হয় কি? গোত্র নিয়ে। গোত্র হয় কি? গ্রাম নিয়ে। গ্রাম হয় কি? বিষ নিয়ে। বিষ হয় জন নিয়ে। ক্লিয়ার? তাহলে পরিবার থেকে গোত্র, গোত্র থেকে গ্রাম, গ্রাম থেকে বিষ, বিষ থেকে জন, জন বা জনপদ। ওকে। এরপরে দেখো আরেকটি ক্রম রয়েছে, যেমন ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র। ক্লিয়ার? এই হচ্ছে একটি ক্রম, তোমাকে সঠিকভাবে সাজাতে বলতে পারে। নেক্সট দেখো জনপদ। এই জনপদ আমরা কোথায় কয়টি উল্লেখ পাই? যেমন রামায়ণে 27টি, মহাভারতে 25টি, অষ্টাধ্যায়ী গ্রন্থে 15টি। এই অষ্টাধ্যায়ী গ্রন্থের লেখককে পানিনি, মনে রাখবে। নেক্সট দেখো আরো বেশ কয়েকটি গ্রন্থ রয়েছে, যেমন বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, শূদ্রকের মিচ্ছকটিকম, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, রঘুবংশম। ক্লিয়ার? ঋতুসংগর, কুমার সম্ভব, মালবিকান্নে মিত্র, এগুলো হচ্ছে কালিদাসের বিখ্যাত গ্রন্থ। ক্লিয়ার? বিষ্ণু শর্মা কি লিখেছে? পঞ্চতন্ত্র। নেক্সট, ভারবী কি লিখেছেন? কিরাতুজনিয়ম। ক্লিয়ার? এই হচ্ছে কয়েকটি বিখ্যাত গ্রন্থ। এরপরে দেখো নেক্সট, এই যে আমরা মহাজনপদ বলছি, টোটাল মহাজনপদ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে কয়টির পরিচয় পাই? 16টি। এই জন্য কি বলা হয়? 16টি মহাজনপদকে বলা হয় ষোড়শ মহাজনপদ। আশা করি যারা আমাদের ক্লাসগুলো করেছে তাদের কাছে এই বিষয়গুলো একদম জলের মতো সহজ হয়ে যাচ্ছে। এরপরে আমরা আসি, আমরা সকলেই জানি যে শেষ পর্যন্ত মগধই একমাত্র টিকে ছিল। তাহলে মগধের রাজধানী কি ছিল? গিরিব্রজ, রাজগৃহ, পাটলিপুত্র। এই তিনটেই কিন্তু রাজধানী ছিল। প্রথম দিকে গিরিব্রজ, তারপরে রাজগৃহ, তারপরে পাটলিপুত্র। ক্লিয়ার? এরপরে দেখো অঙ্গ রাজধানী কি? একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, চম্পা। নেক্সট, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ কি ছিল? অসমক। ব্রিজিয়ার মল্ল, এই যে মহাজনপদ দুটি, এটি একমাত্র প্রজাতান্ত্রিক ছিল। বাদ বাকি যে 14টি মহাজনপদ, এই 14টি মহাজনপদ কিন্তু কি ছিল? রাজতান্ত্রিক। ক্লিয়ার? নেক্সট দেখো আমরা আসি, পৃথিবীতে প্রথম সাম্রাজ্য। মনে করা হয় পৃথিবীতে প্রথম সাম্রাজ্য হল আক্কাদীয় সাম্রাজ্য। কে প্রতিষ্ঠা করেন? সারগণ। নেক্সট, এম্পায়ার। এই যে এম্পায়ার আমরা বলছি, এম্পায়ার শব্দটি কোথা থেকে এসেছে? ল্যাটিন শব্দ ইম্পেরিয়াম থেকে। নেক্সট, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কি? মনে রাখবে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। কে বলেছেন? রাধা কুমোদ মুখোপাধ্যায়। নেক্সট, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাটকে অশোক। তিনি কি করেছিলেন? 1 কলিঙ্গ আক্রমণ করেছিলেন, এরপর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। 2 সাঁচি স্তূপ নির্মাণ করেন। এই কলিঙ্গ আক্রমণের পর মনে করা হয় তিনি আর কোনো যুদ্ধ করেননি। এরপর দেখো তিনি কি করেছিলেন? তার কন্যার পুত্র মহেন্দ্র আর সংঘামিত্রাকে সিংহলে পাঠিয়েছেন। কিসের জন্য? বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। মোস্ট ইম্পর্টেন্ট এমসি গুলো। নেক্সট, হিদাসপিসের যুদ্ধ কবে হয়? পুরু ও আলেকজান্ডারের মধ্যে 326 খ্রিস্টপূর্বাব্দে হয়। নেক্সট দেখো এরপরে আমরা আসি কে ছিলেন, অর্থাৎ গুপ্ত যুগ আর হচ্ছে
মেসোলিনীয় যুগের বিখ্যাত আমরা বেশ কয়েকজন জ্যোতির্বিজ্ঞানী অর্থাৎ মহান পণ্ডিতের নাম পাবো। তারা কে ছিলেন? যেমন মিনান্দার কি বিখ্যাত নাট্যকার। অ্যারিস্টোকাস কি বিখ্যাত জ্যোতির্বিদ। নেক্সট হিপ্পাকাস কি করেছিলেন? অ্যাস্ট্রোলব যন্ত্র আবিষ্কার করেন। টলেমি হচ্ছে আলমেদাস নামে একটি গ্রন্থ লিখেছেন। ইউক্লিড কি আমরা সকলে জানি তিনি হচ্ছে বিখ্যাত গণিতজ্ঞ, জ্যামিতি বিষয়ে এলিমেন্টস গ্রন্থ লিখেছেন। নেক্সট ইরাটোস্থেনিস কি করেছেন? পৃথিবীর পরিধি নির্ণয় করেছেন। হিরোফিলাস কি চিকিৎসা, যে একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, তিনি কি করেছিলেন? রক্ত সঞ্চালনের পদ্ধতি আবিষ্কার করেছেন। আর্কিমিডিস কি করেছিলেন? ভাসমান বস্তু স্থিতিবিদ্যা সূত্র আবিষ্কার করেছেন। আর্কিমিডিস এখন বিখ্যাত পদার্থবিদ। নেক্সট মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? উত্তর বৃহদত্ত। এই বৃহদত্তকে কে হত্যা করলেন? পুষ্যমিত্র সংঘ। কবে হত্যা করলেন? 187 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট আমরা আসি গুপ্ত বংশ। দেখো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে শ্রীগুপ্ত। মনে করা হয় যে গুপ্ত বংশ হচ্ছে তখনকার সময় সুবর্ণ যুগ ছিল। তাহলে তোমাকে কোশ্চেন দিতেই পারে যে কোন যুগকে সুবর্ণ যুগ বলে অবহিত করা ইতিহাসে? গুপ্ত যুগকে। নেক্সট আমরা আসি পরবর্তীতে। দেখো গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজাকে সমুদ্রগুপ্ত। তিনি কি করেছিলেন? তিনি 1 গ্রহণ পরিমোক্ষ নীতি গ্রহণ করেন। 2 তাকে ভারতের নেপোলিয়ন বলা হয়। এবার প্রশ্ন আসতে পারে কে বলেছেন? ভিনসেন্ট স্মিথ। নেক্সট এই হরিসেনের এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা সমুদ্রগুপ্তের 9 জন রাজাকে পরাজিত করেছিলেন তার পরিচয় আমরা পাই। তার মানে ইম্পর্টেন্ট কোশ্চেন যে এলাহাবাদ প্রশস্তি কার লেখা? উত্তর হরিসেন। ক্লিয়ার? নেক্সট আমরা আসি। দেখো আরো বেশ কয়েকটি গ্রন্থ রয়েছে, যেমন বৃহৎ সংহিতা ও পঞ্চসিদ্ধান্তিকা। এর লেখককে? উত্তর বরাহমিহির। ব্রহ্মগুপ্ত কি লিখেছেন? ব্রহ্ম সিদ্ধান্ত। নেক্সট অ্যাম্পি থিয়েটার ও কলেসিয়াম কি? স্থাপত্য কীর্তি। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট এই যে মোগল। নেক্সট আমরা আসি মোগল বংশ। দেখো মোগল এই শব্দটি কোথা থেকে এসেছে? মঙ্গল থেকে। আচ্ছা মোগল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর। নেক্সট মোগল বংশের আমরা জানি যে প্রতিষ্ঠাতা বাবর, তিনি বিখ্যাত একটি যুদ্ধের সাথে প্রথম দিকে জড়িয়ে পড়েছিলেন। প্রথম পানিপথের যুদ্ধ কার মধ্যে হয়? ইব্রাহিম লোদি ও বাবরের মধ্যে। কত সালে? 1526 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? নেক্সট খানুয়ার যুদ্ধ কবে হয়? 1527 খ্রিস্টাব্দে। গড়গড়ার যুদ্ধ কবে হয়? 1529 খ্রিস্টাব্দে। নেক্সট মোগল শাসনকালে বেশ কয়েকটি আমরা শাসন পদের নাম জানবো, যেমন ভকিল। এই ভকিল কি? প্রধানমন্ত্রীকে বলা হতো। দেওয়ান বা উজির কি? রাজস্ব বিভাগের প্রধানকে বলা হতো। মীর বক্সি কাকে বলা হয়? সামরিক বিভাগের প্রধানকে। নেক্সট সাদার সুদূর কাকে বলা হয়? প্রধান বিচারপতিকে। মীর সামান কাকে বলা হয়? রাজ কারখানার ভারপ্রাপ্ত প্রধানকে। ক্লিয়ার? নেক্সট অটোমান। দেখো এই অটোমান যে সাম্রাজ্য, এই অটোমানদের শ্রেষ্ঠ সুলতানের নাম কি ছিল? সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট। আর এই অটোমান সাম্রাজ্যের পতন কিভাবে ঘটে? মনে রাখবে, কামাল পাশার আক্রমণের ফলে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে। ক্লিয়ার? তৃতীয় অধ্যায় অর্থাৎ কনসেপ্ট অফ গভর্নেন্স বা শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা, এই অধ্যায়টি আমরা একটি পেজের মধ্য দিয়ে সম্পূর্ণ রকম ভাবে কভার করার চেষ্টা করেছি। আশা করি তুমি পরীক্ষায় এর মধ্যে কমন পাবে। এই ভিডিওর পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো, মনে রাখবে, history@15। এই পাসওয়ার্ডটি প্রদান করে তুমি অনায়াসে আমাদের ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো, অথবা তুমি খাতার মধ্যে সুন্দর করে লিখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আর তোমরা যদি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাম্রাজ্য যে অধ্যায়, এম্পায়ার, যেখানে 3টি মহাদেশ জুড়ে সাম্রাজ্য, সেই অধ্যায়ের যদি ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমরা সেকেন্ড অধ্যায়ের ভিডিও নিয়ে আসি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।